ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। এই দেখুন সুপ্রিয় দর্শক, নদী চলে এলাম। দেখুন এই স্পট, জলের অবস্থা কিন্তু খুব খারাপ বন্ধুরা। জল বিশাল বিশাল ঘোলা জল, বিশাল ঘোলা জল। জলে এই জলে মাছ হওয়া দুষ্কর। জল বিশাল ঘোলা জল, ওপরে সব বালি তোলা মেশিন নেমেছে, যার জন্য জল একদম, জলের গল্প শেষ। জল 12টা বেজে গেছে। এই নদী আমাদের ফেলি, ঠিক আছে, তাই ফেলি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি টোপ গাঁতি, টোপ গাঁথা। আজকে আপনাদেরকে টোপ গাঁথা দেখাবো। আমি কেউ নাই, জানি না কেসব কখন আসবে, তো আপনাদেরকে গাঁথা দেখাচ্ছি টোপ। আজকে আমি হয়তো আমার ছোট্ট একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে আপনাদেরকে টোপগুলো গাঁথা দেখাচ্ছি। আর সাদা টোপ আছে, পাউরুটি, আতপ চালের গুঁড়ো, আটা ভাজা, দুটো শুকনো ভাজা, হ্যাঁ, আর একটু সর পচা আছে। মানে সর পচাটা আমি বানিয়েছিলাম। সর পচার ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে, অবশ্য অনেক দাদাদেরকে আমি জানিয়ে দিয়েছি, অনেক বন্ধুদেরকেও জানিয়ে দিয়েছি যে সর এইভাবে পচাতে হয়। আমি বলেও দিয়েছি, ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো, সর পচার ভিডিওটা। কেননা সর পচার ভিডিওটা শীতের সময় খুব ভালো, খুব ভালো। আপনার কিছু না থাক, পিঁপড়ের ডিম, হ্যাঁ, সর পচা, আর সামান্য মেথা দিয়ে মধু দিয়ে মাখলেই আপনি এখন শীতের সময় সুন্দর রেজাল্ট হবে। আর সর পচা মানে রুই, মৃগেল, কালবাউস এগুলো সব খাবে, হ্যাঁ, এমন না যে খাবে না। সর পচা খুব ভালো। একটু প্রসেস করে পচাতে হয়, সেটা আমরা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন ভিডিও। আমি টোপগুলো বানাই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। স্ট্যান্ড লাগিয়ে দিলাম, এবার আমি পরপর বানাবো, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। সবটা কতটা কি দেখতে হবে জানি না, কত আপনাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করবি। আচ্ছা, তাও নিচে হয়ে যাচ্ছে। স্ট্যান্ডটা ঠিক করলাম, সেট করলাম, ঠিক আছে। আমি ছিপগুলো আগে সেট করে নিই। ছিপগুলো আমি সব সেট করে নিই, তারপর টোপটা মাখাবো। আর তখন ফটাফট ফেলে দেবো। সব সাদা টোপ আছে, আর একটু কেঁচো নিয়ে এসেছি। কেঁচোতে একটা হাত ছিপ আছে, একটা করে কেঁচো টোপও দেবো। 3টে করে 5 কাটাতে 4টে করে আপনার দেবো, ওই সাদা টোপ দেবো, আর একটা করে কেঁচো দেবো। নদী তো, কেঁচোতে আপনার মাছ খাবার সম্ভাবনাটা ভালো থাকে, দেবো। আর একটা হাত ছিপ আছে, হাত ছিপে করে করব, ওই আপনার কেঁচো দিয়ে ফেলবো। কোনো সময় কেঁচো, কোনো সময় আটা দিয়ে ফেলবো, দেখি। তবে কেঁচো দিয়ে ফেলে রেখে দেবো হাত ছিপেও। এই জানি না এই জলের অবস্থাতে মাছ খাবে কি না, মানে মাছ তো এইরকম একটা টান দরকার, নাকি? এই টান একটা হলেই হয়ে যাবে। এই টান একটা দরকার, এই টান একটা হলেই হয়ে যাবে। এই একটা টান হলেই কাজ, ঠিক আছে। আমি ছিপগুলো সেট করি। আর এই দেখুন পাউরুটি, আর এই যে এই আটাতে আর চালগুলোতে ভাজা ভরা আছে, ঠিক আছে। আমি মাখিনি, প্রথমে একটা পাউরুটি মাখবো, যদি প্রয়োজন হয় তখন আর একটা মাখবো। আমি টোপগুলো মাখিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখা করছি, ঠিক আছে। ছোট করে একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখুন পাউরুটি গুঁড়ো করছি আমি, একটাই পাউরুটিটাকে মাখাই, যদি প্রয়োজন হয় তখন আবার মাখাবো, আর তাছাড়া মাখিয়ে লাভ নাই কো, ঠিক আছে। কেননা নদীর জলের অবস্থা তো খুব খারাপ, এখন মাছ খাবে কিনা জানি না কো, দেখি কি হয়। আমি পাউরুটিটা ফ্রিজে ভরা ছিল, বাই করে নিয়ে এলাম, গুঁড়ো হতে চাইছে না কো, একটু রোদ খেলে আবার গুঁড়ো হয়ে যাবে, দেখি। জল খোলা তো, শুনলাম নাকি তিলিপাড়া আমাদের যে এর আগে এই মোড়াখি যে আগে গেট আছে, তিলিপাড়া যে গেট
তিলিপাড়া যে ব্যারেজ আছে, ওই তিলিপাড়া ব্যারেজে আমাদের সব গেট আছে, ওই গেট খুলে দিয়েছে নাকি, ওখানে নাকি কি কাজ হবে, যার জন্য জলটা এখনও হালকা বয়ে চলে যাচ্ছে, মানে অসময়ে জল বেড়ে গেছিলো এবং হালকা এটা বয়ছে, যার জন্য হয়তো এরকম হচ্ছে। তো ঠিক আছে, আমি পাউরুটিটা গুঁড়ো করে নিলাম মোটামুটি, এই দেখুন পাউরুটি গুঁড়ো হয়ে গেছে। এবার এই যে চালের গুঁড়ো আর আটা ভাজা দুটো পাইল করা আছে, আমি দিয়ে দেবো, দুটো মেখে নিলাম। তবে মনে হচ্ছে না যেন এই একটাতে হবে, 3টে ছিপ তো, আমাকে আবার পুনরায় খাটতে হবে, আমি একবারই আমি বানিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, একবারই বানিয়ে নিলাম, দেখি কি হয়। ঘি বন্ধুরা আমি দেবো সামান্য, ও যতই ঠান্ডা হোক ঘি একটু আমাকে দিতে হবে। আমি বলবো না যে ঘি জমে যাবে হেনা তেনা, জমলেও আমাকে কায়দা করে একটু মানে দিতে হবেই। ঠিক আছে, কেন এখন রোদ আছে, খানিক ঘি আপনার কাজ করবে, কাজ না করা হবে না। তো ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে, আমি মাখাই টুপটা যে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সর পচার কটুটা নিয়ে আসিনি, ঠিক আছে, তো একটা বোতলে ভরা ছিল সেটা নিয়ে এসেছি। আমি খানিক দিই সর পচা, ঠিক আছে, খানিক সর পচা দিই, হ্যাঁ খানিক সর পচা দিলাম, এই যে খানিক সর পচা দিলাম। আর কি দেবো, আর দেবো সামান্য ঘিউ দেবো, শীতের সময় তো সামান্য ঘিউ দেবো, সামান্য ঘি দিলাম। আর কিছু না। এবার পিঁপড়ের ডিম, এটা দিয়ে দিলাম, মাখিনি এই দুটো এক জায়গা করে নিলাম, লাগবে দুটো পাউরুটি লাগবে, বিরাট করে পালিশ করে নিই। ও কি সেন্ট উঠছে, গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো আছে, ঠিক আছে। এরকম করে দেখালে তো অনেক বড় হয়ে যাবে, তাই নাকি? ঠিক আছে, তো আমি এবার টোপ গাঁচি কিনে দেখাচ্ছি, জল দিয়ে মাখাই, একটু পিঁপড়ের ডিম দিয়ে দিই। পিঁপড়ের ডিম আমার অনেক দিনকার পুরনো ডিম, এই দেখুন পুরো একদম শুকিয়ে গেছে, পিঁপড়ের ডিমগুলো শুকিয়ে গেছে, রস কস কিছু নেই। অনেক দিনকার মাছ ধরতে যাওয়া হয়েছে না তো, পড়ে আছে, তবে আমি সব দিয়ে মেখে দিচ্ছি, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে, আমি একটু বেশি করে দিয়ে দেবো, সব নষ্ট হয়ে যাবে ডিম, এমনিতে শুকিয়ে গেছে, আমি সবটাই দিয়ে দিলাম হয়তো। আর ডিম বলি না বন্ধুরা, ডিম এই টাইপের ব্যাগের মধ্যে রাখবেন ফ্রিজে, খুব ভালো থাকবে। এই দেখুন পিঁপড়ের ডিম দিয়ে দিয়েছি, এবার আমি নদীর জল দেবো আর মাখাবো, ঠিক আছে। তারপরে দেখাচ্ছে আমাদেরকে টোপ গাঁথা, ঠিক আছে। চার কাঁটা, খুব পাতলা কাঁটা, একদম বিশাল পাতলা কাঁটা, আর ঠোঁট কিন্তু সেই বন্ধুরা। তো আমি টোপ মাখানো হয়ে গেছে আমার, এই যে এবার এটা আমি গাঁথবো, দেখুন গোল করে, খুব বড় কাঁটা না ছোটো কাঁটা, গোল করে গেঁথে দেবো, সুন্দর করে একদম মোলায়েম করে, একদম দারুণ করে গেঁথে দেবো। দেখুন 3টে সাদা টোপ দেবো আর একটা কেঁচো দেবো, ঠিক আছে। এই তাড়াতাড়ি করছি বলে গরম লেগে গেছে, জামা প্যান্ট সব খুলে রেখে দিয়েছি, তার জন্য কিছু মনে করবেন না। যাই হোক, ঠিক আছে, দেখুন হাফ প্যান্ট পরে বসে আছি, অবশ্যই এখন রোদটা আছে, ভালো লাগছে, রোদটা ভালো লাগছে। এরপরে বাবা হাতে হয়ে যাচ্ছে কাঁটা, এই দেখুন একটা টোপ গাঁথা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই হলো। এবার একটাতে কেঁচো গাঁথবো, কেঁচো গাঁথা হয়তো কোনো সময় আমার কাছে দেখেননি কেউ, আমি কেঁচো কীভাবে গাঁথি দেখুন, নদীতে কেঁচো কীভাবে গাঁথি, একটা কেঁচোকে আমি কীভাবে গাঁথি দেখুন, কেঁচো একটা কীভাবে গাঁথছি দেখুন, এই বসছি, এই দেখুন, এই একটু মুখটা একটু ছেড়ে রেখে গাঁথবো, মুখটা একটু বাদ দিয়ে, এই যে এবার পুরো ভাঁজ করে গাঁথবো।
এই হয়ে গেল আমার 4টে টোপ। ঠিক আছে, এবার আমি ফেলি। হ্যাঁ, আমি এবার ফেলি টোপটা, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, রেজাল্ট কী হবে, ভালো মন্দ খারাপ যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, আমি একটা ভাড়া দিয়ে ফেলি। ঠিক আছে, একটা ওয়েট নিলাম, একটা ওয়েট, সামান্য এই সর পচার তেল খানিক লাগিয়ে দেবো, সর পচার তেল খানিক লাগিয়ে দেবো ওপরে হাতে আঙুল করে নিয়ে এই টোপের ওপরে এন করে বুলিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, আমার ল্যাপিংও হয়ে গেল, আমার টোপও হয়ে গেল। ঠিক আছে, এবার আমি ফেলবো। এই দেখুন, এই ঠিক আছে, এই যে হয়ে গেল। এবার আমি কাস্টিং করে দেবো। আমি বসে বসে কাস্টিং করবো। কীভাবে ধরবেন ছিপটা দেখুন, অনেকে ছিপ ধরেন এইভাবে, না দাদারা এইভাবে ধরবেন না, এইভাবে, এটা ভুল। কিন্তু ছিপ এমনি করে ধরলেও হবে না। ছিপ হচ্ছে এই দুটো আঙুলের এই যে এই দুটো ভাঁজ করলেন, মাঝখানে ঢুকবে, ঢুকে গেল আমার এবার হ্যান্ডেলের কাছে দিয়ে এই ধরলাম। এবার কাস্টিং করার সময় এই বেলটা এইখানে নিয়ে আসবেন, এইখানে যদি ঘুরে থাকে বেলটাকে সোজাসুজি নিয়ে আসবেন। এই আঙুলটা ছেড়ে দিলেন, সুতোটাকে ধরে নিলেন, এই যে বেল তুলে দিলেন। এইবার এই সোজা নিয়ে এসে এই যখন এই ছিপটা কাত হয়ে আছে, যখন এই ছিপটার মাথাটা মিডলে আসবে, যখন ঠিক মাথা সোজাসুজি আসবে তখন আমি ছেড়ে দেবো। ঠিক এইভাবে দেখুন, এই চলে গেছে, খুব সুন্দর চলে গেল আমার টোপ, অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, এই হয়ে গেল। এবার লুজ দিলাম, এবার আমি ছিপ বসিয়ে দেবো। ঠিক আছে, ছিপ বসিয়ে দেবো। স্ট্যান্ড না লাগালে পরে মাছে কোনো সময় ছিপ টেনে নিয়ে পালিয়ে যাবে। মানে হয়েছে, এর আগে হয়েছে। এই আমি স্ট্যান্ডের মধ্যে এবার বসিয়ে দিলাম, ব্যাস। এবার মাছ টানুক না, যত খুশি টানবে, তাই নাকি? হয়ে গেল। এইভাবে আমি দুটো ফেলি, তারপরে আমি একটা হাত ছিপ আছে ফেলবো, হাত ছিপটা। ঠিক আছে, দেখতে থাকুন। এই যে হাত ছিপে আমি কেঁচো গাঁতে ফেলবো, একটা কেঁচো গাঁতি দিয়ে আপনাদের সামনে ফেলবো। কেঁচো গাঁতি দেখুন, আর কেঁচো হচ্ছে প্রাকৃতিক তৈরি জিনিস, লাইভ বেড। এর মতো টোপ মনে হয় না নদীর পক্ষে আর অন্য কোনো টোপ হবে। কেঁচো কিন্তু খুব ভালো টোপ, এই দেখুন আমার টোপ গাঁথা হয়ে গেল। আমি এবার ওইখানে হাত ছিপ ফেলে বসবো, মাছ খেলে পরে আপনাদের সে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও কি হচ্ছে, দেখতে যাবেন। এই দেখুন সুপ্রিয় দর্শক, ফলুই মাছ, হ্যাঁ, কেঁচোর টোপে। এই দেখুন ফলুই মাছ, সুন্দর সাইজ, হ্যাঁ, হাত ছিপে সুন্দর মাছ। মাছের রং কি, ওই কেমন সুন্দর, দেখুন সুন্দর লড়ছে, দেখুন মাছটা, হ্যাঁ, সুন্দর মাছ, নাইস, খুব সুন্দর মাছ। এইসব মাছ বন্ধুরা পুকুরে দেখতে পাবেন না কো, এগুলো প্রাকৃতিক মানে ভাবে আসে এগুলো, হ্যাঁ। আর ঘটনা হচ্ছে আপনার এইটাতে খাচ্ছে, ঢিল টান করছে, হ্যাঁ, ঢিল টান করছে, মাছটা হুঁক হচ্ছে না, কেঁচো দেওয়া আছে তো, ঢিল টান করছে,
কিন্তু হুক হয়নি মাছটা। আবার ফেলি ছিপটা। কি হবে, এই দুটো ছিপে খাচ্ছে, ওটা মানে এই দুটো ভালোভাবে লোড়ালো, কিন্তু কোনো মাছ এখন পর্যন্ত টান দেয়নি, সেই টান দেয়নি কেউ। ঠিক আছে, তো দেখতে থাকুন। আবার হাত ছিপটাতে খাচ্ছে, আমি যাই ওখানে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। আর একটা সেট আপ আপনাদেরকে দেখাই, এই দেখুন, দেখুন এই যে ব্রেডের লাইন দিয়ে বানানো, কোনো সমস্যা নেই। কোনোদিন ছেঁড়ার 10-20 কেজি মাছের ক্ষমতা নাই কেউ। আপনার 35 mm 8x ব্রেডেড লাইন দিয়ে তৈরি করা এগুলো, সুন্দর জিনিস। তাই দুটো কেঁচো, নিচে দুটো কেঁচো, মানে নিচে দুটো মাটির লেয়ারে থাকবে আর এই দুটো ওবে থাকবে। তো এই দুটো কেঁচো এভাবে পড়ে থাকবে, আমার টোপটা এইভাবে ঠিক এভাবে পড়ে থাকবে। তো দুটো কেঁচো আর দুটো আটা। ঠিক আছে, তো এই হয়ে গেল এবার আমার টোপ গাঁথা। এইবার আমি হাত ছিপ নিয়ে বসবো, ওখানে হাত ছিপ নিয়ে বসবো। হাত ছিপ নিয়ে বসে দেখি কেঁচো টোপে কি খায়, বান আর বল, পুঁটি, পোনা, রুই, কাতলা যা খাবে তাই ধরবো। দেখতে থাকুন ভিডিও। ঠিক আছে, রেজাল্ট কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলুন। আর আপনারা যদি বলেন নদীতে এই রুই কালবাউস মৃগেল মাছ ধরার জন্য এইটা সেট আপটা দেখাতে, তাহলে আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর গরু মোষ চড়ছে, গরু মোষ নদীর পাড়ে চড়ছে। এই দেখুন সুন্দর জায়গা। তো বন্ধুরা, মাছ হোক চাই না হোক, মানে এই যে পরিবেশ আর এই যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে Incoming voice call from +917404207008 on Simnisha. একজন ফোন করছে, কোন দাদা ফোন করছে জানি না এখন। ঠিক আছে, Incoming voice call from +91. কোন দাদা ফোন করছে। তো নদীতে বোঝা যায়, দেখুন কত সুন্দর গাইগুলো একদম আমার কাছেই সব চড়ছে। কত সুন্দর গরু, গরু মোষ সুন্দর। এই নদীর ধারে সব যে ঘাস পাতাগুলো থাকে এগুলো ওরা খায় এবং খুব সুন্দর পরিবেশ। এখন বসে থাকতেও খুব ভালো লাগছে, পুরো পরিবেশই আলাদা। তিনটে ফেলেছি, তিনটে সাদা টোপ, তিনটে ছিপি পড়ে আছে দেখুন। ঠিক আছে, তো দেখতে থাকুন। আর কিছুক্ষণ আছি, ঠিক আছে, দিয়ে বাড়ি চলে যাব। চায়ের রেজাল্ট হবে, আপনাদেরকে দেখাবো। এলাম তো আপনার প্রায় 2টোর পরে। চলো বাড়িতে বসে থাকবো, একটু ঘুরে আসি নদীর গাওয়া দিয়ে। জলের অবস্থাতে দেখলেন, জলের অবস্থাতে একদম পুরো ঘোলা জল, একদম জল পুরো ঘোলা। সামনে সব মেশিন চলছে, যার জন্য সব জল ঘোলা হয়ে গেছে। নদীর অবস্থা খুব খারাপ। নইলে মাছ 2-4টে নড়ছে, না নড়ায় মাছ নড়ছে, কিন্তু এই অতিরিক্ত ঘোলার জন্য মাছগুলো টোপ তুলছে না বা খাচ্ছে না এখন। তবে বিগত বছর 5-6 আগে, মানে যখন বালি তোলা মেশিন প্রথম স্টার্ট হয়, তখন প্রচুর পরিমাণে মাছ ছিল এবং প্রচুর পরিমাণে মাছ ধরেছি। প্রচুর পরিমাণে মাছ ধরেছি। কনকনে শীতে মানে হাত পা কাঁপছে, আগুন সেঁকছি, সন্ধে লেগে গেছে, এই মাছ মেশিন ঘুরিয়ে দিছে। দেখবেন একটা ভিডিও আমার আজ থেকে প্রায় 4-5 বছর আগেকার ভিডিও দেওয়া আছে। কিছুটা অংশ ছোটো পাড়া ছিল, ঘোলা জলে দেখবেন বক ডাকছে, সন্ধে লেগে গেছে, রাত্রেবেলায় রুই খেয়েছে। তো ওই ভিডিওগুলো প্রায় 4-5 বছর আগেকার ভিডিও।
আমার কাছে ছিল না, আমার ভাইয়ের কাছে ছিল, ভাই সঙ্গে ছিল, ভাইয়ের কাছে ছিল। ওই ভিডিওগুলো দিয়েছি, দেখবেন, আজ থেকে প্রায় 5 বছর আগেকার। ঠিক আছে, এই দেখুন আমাদের ঘোষ দাদা গরু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দাদা এখানেই গরু চড়ায়, গরু মোষ, দাদার অনেক গরু মোষ আছে এখানে। প্রত্যেক দিন দাদা আসে, আমরা তো হয়তো হলে মলে আসি, দাদা প্রত্যেক দিন আসে। এবং আমাদের একটা স্যার আছে মাছ ধরে, দাদা স্যারকে খুব হেল্প করে। স্যার ওই যে ওখানে বসে আছে স্যার। একটা মাছ খেয়েছে মনে হচ্ছে, টানলো, দেখি কি মাছ খেয়েছে জানি না, খুব সুন্দর টানলো। হ্যাঁ, একটা মাছ লেগেছে, একটা মাছ লেগেছে বন্ধুরা, আমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। এই মাছ টেনেছে, আওয়াজটা নিশ্চয়ই পেয়েছেন আপনারা। আমি দেখুন সামনের ভিডিও করছি এবং তুলছি মাছ। ভালো মাছ, ভালো মাছ, ভালো মাছ লেগেছে বন্ধুরা, ভালো মাছ লেগেছে, মাছ ভালো লেগেছে। এই যে ঘোষ দাদা আছে, ঘোষ দাদা এমনি করে দেখানো তো আমাকে, এমনি করে দেখান তো দাদা। একটা মাছ টানলো, দেখি মাছটা। হ্যাঁ আছে, আচ্ছা মাছটা আছে, টান ধরে আছে, টান ধরে আছে, দেখো দেখো ডাঁড়াটা লেগে গেল। ঠিক আছে, ঠিক আছে, ওইভাবে দেখান। হাত ছিপে লটাপটি লেগে যাচ্ছে। চল ডাঙা ফেলতে। হ্যাঁ, ল্যান্ডিং তো নেই আজকে। হ্যাঁ, মাছ ভালোই মাছ বটে মনে হচ্ছে। এখন যখন ডাঙায় না উঠেছে। হ্যাঁ, ডাঙায় না ওটা বলতে কিছু করার নাই। যাক বলতে বলতে, হ্যাঁ রুই মাছ, সুন্দর রুই মাছ, সুন্দর রুই মাছ, সুন্দর রুই মাছ, সুন্দর রুই মাছ। হ্যাঁ রুই মাছ, সুন্দর রুই মাছ, সুন্দর রুই মাছ। ল্যান্ডিং নেই বন্ধুরা, জানি না মাছে কি করবো। ল্যান্ডিং নেই তো, ল্যান্ডিং নেই। ল্যান্ডিং নেই। যাই হোক, মাছের একটু না খেলে আমি তুলতে পারবো না। একটু খেলিয়ে তুলতে হবে, নাহলে মাছটা চলে যাবে। প্রায় কিলোখানেক হবে। বিটা শরীর তুলে দিলাম, পায়ে মেয়ে লেগে যাবে। চলে উপর চলে মিলে যায় নিচে। সুন্দর মাছ, সুন্দর মাছ। এই দেখুন, হ্যাঁ দেখেন দেখেন দেখেন, সুন্দর মাছ বন্ধুরা। একটা রুই, সুন্দর রুই। এই দেখুন সোনামান, এই দেখুন সুন্দর রুই মাছ, কালার আলাদা, একদম চকচকে কালার, চাঁদির মতো কালার। তো এই দেখুন মাছ, দেখতে থাকুন। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রুই স্যার, রুই। ঠিক খাবার হলে হবে। কিলো খানেক হবে স্যার। না না, 1 কেজি, 1 কেজি এরকম হবে। হ্যাঁ 1 কেজি বেশি হবে বলছে। এই দেখুন, হ্যাঁ স্যার,
তো দেখতে থাকুন আবার টোপকাতি। যাক, ভিডিও করছিলাম এমন অবস্থায় মাছটা টানলো, আমাদেরকে দেখাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এসব আপনাদের ভালোবাসা আর গুরুজনদের আশীর্বাদ। তো দেখতে থাকুন, আমি আবার টোপটা গেঁথে ফেলি, এখনও ঘন্টাখানেক টাইম আছে, ঠিক আছে? তো দেখতে থাকুন। ল্যান্ডিং আনেনি, খুব সমস্যাই হলো তুলতে, ঠিক আছে? দেখতে থাকুন। তো সুপ্রিয় দর্শক, হয়ে গেল, সন্ধে লেগে গেল 2টো থেকে 5টা পর্যন্ত, মানে 5টা বাজলো। আমার সব গুটানো হয়ে গেছে, এই দেখুন সব গুটানো হয়ে গেছে, আমার সব ছিপ গুটানো হয়ে গেছে। এই যে আমার মাছ, হ্যাঁ। তো যাই বাড়ি, ঠিক আছে? তো বাড়ি গিয়ে রুই মাছ, নদীর রুই মাছ দেখা যাক বাড়ি গিয়ে। চলুন দেখতে থাকি। আর অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই নদী এখন ধরুন স্কুলে পরীক্ষা টরীক্ষা চলছে, ওই হলে পরে ওই বিকালের দিকে আসবো। আর এখন তো মানে পার্টিকুলার প্রতিদিন যে আসবো এরকম সময় পাবো না কো, হ্যাঁ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন ভিডিও।